প্রথম যেটা ভিডিও ভাইরাল সেটা আমি কি বলবো, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। সরকার জনগণের দ্বারাই, জনগণের ভোটে সরকার। জনগণকে জিজ্ঞেস করেন না কেন যে রুবির এই বক্তব্য সত্য কিনা না মিথ্যা কিনা, না সে তো কসম করে বলতেছে এইখানে। সেটা আমার বলার কি আছে? সেটা সারা আপনারা আমার স্টেটমেন্ট না নিয়ে বরঞ্চ গেইটে দাঁড়ান, আমার বাসার যে লোক আসবে তাকে জিজ্ঞেস করেন, জিন্দাবাজারে জিজ্ঞেস করেন, যেখানে যান জিজ্ঞেস করেন, পাবলিকের স্টেটমেন্ট নেন। আমার বক্তব্য নিয়ে তো কোনো আমি আমি দেখছি না। আমাদের মন এখন খুব কষ্টে। আমরা এতদিন পরে জানতে পারছি। হ্যাঁ, মিলে গেছে। রুবি যা বলছে সত্য বলছে, সেইটাই আমাদের অভিযোগ, সেইটাই আমাদের তদন্ত। আমি বললাম না আমাকে নিয়ে গোল টেবিলে বসান সামিরার বাপের সামনে, সামিরাকে আনেন, আমার প্রশ্নের যদি জবাব দিতে পারে দ্যাটস গুড। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। প্রথম ভিডিও যেটা, এটা ঠিকই আছে, দুইটাই ঠিকই আছে আমার মতে। কিন্তু আজকের যে ভিডিওটা দেখলাম ভাইরাল নতুন করে রুবি সুলতানা ছাড়ছেন, এতে উনি পরিষ্কার ভাষায় বলছেন যে সবার মরতে হবে। আমি কোরআন শরীফের এই আয়াতে দেখছি যে তুমি জেনে শুনে কোনো কিছু সত্য গোপন করিও না, যার জন্য আমাকেও মরতে হবে এবং আমি মারা যাওয়ার আগে আমি যেন কিছু সত্য বলে যেতে পাই, হয়তো আল্লাহ আমার বিভিন্ন অপকর্মের জন্য আমাকে মাফ করে দিতে পারেন। তারপরে উনি নিজে বলতেছেন উনি তো আমাদের আত্মীয় না, উনি তো আমাদের আসামি। সামিরার মামি, সালমান শাহর বউয়ের মামি, উনি বলতেছেন আমাকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে কেন, আমাকে নিয়ে ডিবি অফিসে হীরা গেল কেন। আমি এখন বুঝতে পারতেছি আমাকে ফাঁসানোর জন্য। আমি কিচ্ছু জানি না, আমাকে দিয়ে সামিরাকে আনতে পাঠাইলো কেন। সামিরা কেন, উনি আজকে প্রশ্ন করছে যে সালমান শাহ যেদিন মারা যায় সেই দিন সামিরা তার আত্মীয় স্বজনের বাড়িতে না যেয়ে পাশের বাসার ফ্ল্যাটে সারাদিন ছিল কেন। ওইখানে আমাকে পাঠাইতো হীরা যে ওকে নিয়ে আসেন, আমি গেলাম ওকে আনতে, পুলিশ অফিসার একজন বলল না ওনাকে এখন নিয়েন না। তো এইগুলো বিভিন্ন জিনিস আমার মনে হয় যত জলদি সম্ভব সরকারের হস্তক্ষেপ আমরা কামনা করছি। আবার রুবি বলতেছে আমি নিউ ইয়র্কে কনসুলেটে গেছিলাম কনসাল জেনারেল সাহেবের সাথে সাক্ষাৎ করতে, আমি সব কিছু বলে দিতে, আমি 2 দিন যাওয়ার পর ওনাকে পাই নাই। এটাও আমাদের একটা ব্যর্থতা। একজন সজ্ঞানে কনসাল জেনারেলের কাছে গেছে, ওনাকে বসাইয়া কনসুলেটে সুন্দরভাবে, যে কোনো একজন ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি আছেন, ওনার কথা শোনা দরকার ছিল। আর 21 বছর পর এই জিনিসটা এটা অলৌকিকভাবে উঠে আসছে। এটা যে আল্লাহ, অনেক লোক আছে যে বুঝে না, আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে এটার দেয়, মানুষকে সুযোগ দেয় যে তুমি সংশোধন হও। এটাই মনে হয় রুবি সুলতানার সংশোধনের সময়। কিন্তু আপনারা টেলিভিশন সমগ্র সারা বাংলাদেশের টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিউজ মিডিয়া যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সালমান শাহ পরিবারের পক্ষ থেকে। আপনারা যেভাবে লাগছেন, লেগে থাকেন আনটিল বিচার শেষ না হওয়া পর্যন্ত। আপনারাই পারেন এটার খুঁটিনাটি বিষয় বের করে আনতে। আর আপনারা বারবার সালমান শাহর ফ্যামিলিতে আসতেছেন, আমার কাছে আসতেছেন, তার আত্মীয় স্বজনকে খুঁজছেন। সামিরার ফ্যামিলির কাছে যান না কেন? দেশের জনগণ, দেশের সব ওদেরকে দেখতে চায়। সামিরার মাকে আনেন টেলিভিশনে, সামিরাকে আনেন। গতকালকে দেখলাম সামিরার হাজব্যান্ড কথা বলতেছে টেলিভিশনে। কেন হাজব্যান্ড টেলিভিশনে কথা বলবে কেন? হাজব্যান্ড তো আর সালমান শাহর বউ না। সালমান শাহর বউকে আপনারা আনেন, সে কেন আসবে? আর সে যে দায়ভার বলছে, দায়ভারের জন্য আমি সামিরাকে বিয়ে করছি। কি দায়ভার? সালমান শাহ কি বলছিল তারে যে আমি সুইসাইড করলে তুই বিয়ে করিস, আমার বউরে কমিটমেন্ট করাইছিল নাকি? আমি হইলে প্রশ্ন করতাম। অনেক প্রশ্ন আছে যেগুলা আমি এখন করতে যাচ্ছি না, বলতেও চাচ্ছি না। আমাকে যদি পারেন আপনারা মিডিয়ারা তৃতীয় মাত্রায় সামিরার বাপকে আনেন, সামিরার মাকে আনেন, আমাকে বসান, আর একজন জাস্টিস রাখেন এইখানে। আমি যদি আজকে মারা যাই আমার বাড়িতে, তাইলে আমার বাড়িতে আমার কাজের লোক কি আমার বাড়িতে থাকবে না অন্য কোনোখানে যাবে গিয়া? আমার বউ কি সব কাজের লোক নিয়ে তার বাপের বাড়িতে যাবে গিয়া? আবুল কই? কাজের লোক আবুল কই, ডলি কই? ওরা তো মরে নাই, ওদেরকে আনেন আপনারা সামনে। আমি আরেকটা জিনিস যেটা আজকের ভাইরালে দেখলাম,
সামিরা তার মামিকে ফোনে বলছে যে মামি আহ, ইমন মারা যাওয়ার ইমনের একটা সুইসাইডাল নোট পাওয়া গেছে। উনি জিজ্ঞেস করছে কই এটা, এটা তো অনেক বড় জিনিস, কই এইটা? এটা আবুলের কাছে। আশ্চর্য ব্যাপার, আবুলের কাছে কাজের লোকের কাছে তার সুইসাইড নোট থাকবে কেন? প্লিজ, সব কিছু ঘনায় আসছে। হ্যাঁ, গেম ইজ ফিনিশ, গেম ইজ ফিনিশ। আমি আমার জীবনে একটা প্রশ্ন ছিল, আমার অনেকটা আমি করছি, এই প্রশ্নের আমি উত্তর পাই নাই। প্রশ্নটা হলো যে আমি যদি আপনাকে খুন করি, পুলিশ আসলো, আইসা আমাকে ধরলো, ধরার পরে কোর্টে আমাকে ফাঁসির অর্ডার দিল, আমি শেষ, আমি মারা গেলাম। এই বিচারটা কি, আমি যে আরেকজনকে খুন করলাম, এই বিচারটা কি আল্লাহ আরেকবার করবে? জজ সাহেব তো আমাকে ফাঁসি দিল, কিন্তু অনেককে জিজ্ঞাসা করার পরে আমি এটার কোনো সদুত্তর পাই নাই। শেষে হঠাৎ একদিন হিন্দি একটা মুভি দেখতেছি, তো অমিতাভ বচ্চন একজন এইরকম এরকম সার্কামটেন্সে একজন জিজ্ঞেস করছে এইটা। তো অমিতাভ বচ্চন বলছে যে কানুন 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 নে সাজা দিয়া, আল্লাহ মিয়া বাদ মে করেগা, আল্লাহর বিচার বাদ পরে হয়। তো এইটা হচ্ছে আল্লাহর বিচার। দীর্ঘদিন ধরে আটকে আছেন বিচার করতে, প্রায় 21 বছর ধরে। ও, দিন হচ্ছে এরকম আপনারা হয়তোবা তারা শক্তিশালী, এর জন্য তারা ভায়াস করছে, তৎকালীন ডিভিডিসিরে ভায়াস করছে, ওসিরে ভায়াস করছে, ফরেন্সিক ডিপার্টমেন্টকে ভায়াস করছে। তারা শক্তিশালী, এর জন্য 21 বছর আল্লাহ সুযোগ দিয়েছেন তাদেরকে, 21 বছর, যে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, স্বীকার করো। এখন সালমান শাহর মা খুব শীঘ্রই আসতেছেন। আমি চাই যে সালমান শাহর মা ইনসিকিউর, উনি আনসিকিউর, হয়তো ওনাকেও কিছু করতে পারে। দাঁড়িয়াপাড়ায় আমার বাসার সামনে অনেক, এখন দেখতেছি কে আমার কে পর আমি বুঝতে পারতেছি না, অনেক লোক আসতেছে এইসব ব্যাপার নিয়ে। অনেক লোক, আমার দিকেও যেন সবার খেয়াল থাকে, দোয়া থাকে যেন। জানি আমার কিছু করতে পারবে না, আমি একমাত্র আল্লাহরেই মানি, আর কাউরে মানি না। তা এটার দিকেও যেন সরকার একটু খেয়াল রাখেন। বিপুল মুখে চলে আসছে সামিরার নামটা, সামিরা বরাবরই আলোচনা আছে জি, যে আপনাদের নীলা চৌধুরী অভিযোগ করছিল যে সামিরা সালমান শাহকে হত্যা করেছিল, অভিযোগ করছিল আমরা আপনারা। বিগিনিং থেকে। আমার আরেকটা প্রশ্ন, সালমান শাহকে যেদিন নিয়ে আসলাম ঢাকার থেকে, সেই দিন তো আমাদের দাবি ছিল না যে সালমান শাহ কে হত্যা করা হয়েছে, আমাদের দাবি ছিল না। আমরাও মনে করছি আত্মহত্যা করছে। আনার পরে এইখানে যখন আমরা ডেড বডি দেখলাম, তারপরে সেকেন্ড টাইম আমরা যখন ডেড বডি দেখলাম ভালো করে, বিভিন্ন জন ডাক্তার, বড় বড় লোক আসলে এরা বললো এটা তো ফাঁসির চেহারা লাগতেছে না, আমাদের সন্দেহ হয়। আমরা কবর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বসলাম, ফ্যামিলি বসে আমরা সিদ্ধান্ত নিলাম না, আমরা রিপোস্টমর্টম করব। তখন যায় 10 দিন পরে এটা হত্যা। এর আগে কিন্তু আমাদের, তাইলে ওই দিন কেন সামিরার বাপ আসলো না সালমান শাহকে কবর দিতে? সামিরা কেন আসলো না ওই দিন কবর দিতে, শেষ বিদায় দিতে জামাইরে, হাজবেন্ডে? শুনেন, এইসব ব্যাপার, এই সালমান শাহর কেসটা, বিলিভ ইট অর নট, এফবিআইয়ের জন্য 5 মিনিটের ব্যাপার, স্কটল্যান্ড ইয়ার্ডের জন্য 5 বছর ব্যাপার, সামিরার 21 বছর না। সামিরার আচরণটা তো প্রথম মৃত্যু অফকোর্স, অফকোর্স, প্রথম দিন থেকেই আচরণ এইরকম। আরও অনেক কিছু, যদি গুলটে বলে বসি আপনারা শুনবেন। আরেকটা বিষয়, সামিরার বাবা যে শফিকুল ফিরা, উনি আসলে রুগীর বক্তব্যটা উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, উনি কি জানি একটা আমি এর মন্তব্য, মানুষ যখন বিপদে পড়ে তখন কোরআন শরীফ নিয়ে কসম করে, আর যখন কেউ সত্যি কথা বলে দেয় তখন কি হয়, আরে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটছে। তো সামিরার বাপের উক্তি হইল এটা মস্তিষ্ক বিকৃতি ঘটছে রুবির, না রুবি ঠিক আছে। আল্লাহ যেন রুবির হায়াত দারাজ করেন। রুবিকে আমি সরকারের কাছে আমি আকুল আবেদন, রুবিকে আপনারা টেক কেয়ার করেন, উনাকে প্রোটেকশন দেন। ধন্যবাদ। সব 21 বছর ধরে কিতা কিতা অ্যাক্টিভিটিস তারা ফ্যামিলি থেকে করছে। আপনাদের এই যে আন্দোলন সংগ্রাম বিচারের জন্য আপনারা কি কি? হাঁটাহাঁটি করছেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য, আপনারা একটু কষ্ট করছেন আপনারা কিতা করছে? দীর্ঘদিন, দিনের পর দিন অনেক কেস উঠে নামে, আমরা র্যাবের কাছে দিয়েছিলাম, আবেদন জানাইছিলাম র্যাব তদন্ত করবে না, র্যাবের নাকি এটা আইনে নাই, এখন পিবিআইতে গেছে। সালমান শাহর মা ওনাকে পাগল বলছে, লুসি গালি দিছে, সামিরা গালি দিছে ফেসবুকে, রুবিও গালি দিছে, দিস অনেক কষ্ট করছেন। আসলে সালমান শাহর মা একজন রত্নগর্ভা মা, অন্তত
ভদ্রমহিলা উনি কেমনে ঠিক থাকবে? ওনার হাজবেন্ড এই ছেলের শোকে মারা গেছেন। উনি এমন বয়স্ক লোক হন নাই, ছেলের শোকে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। ওনার জলজান্ত ছেলেটাকে মেরে ফেলছে। মা যদি না জানে তাইলে কে জানবে? আমি বাপের হইতে পারি, চাইরা না, কিন্তু আমার মার আমি 12 আনা, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বাচ্চা মা জানবে। মা ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে যে ছেলে আইসা বলতেছে আম্মা এরকম, আম্মা এরকম, আম্মা এরকম, আমাকে এরকম মারছে, এরকম মারছে। সালমান শাহর মা এরকম বলেন আমাদেরকে, কালকে দেখছি এইটা, পরশুদিন দেখছি এইটা। তো এটা হচ্ছে ওনার ইবাদতের ফল। উনি সারা রাত ইবাদত করেন, উনি তাজুদ পড়েন, আল্লাহ ওনার কথা শুনছেন, আল্লাহ ওনার কথা শুনছেন। সালমান শাহর কবরে যান আপনি এখন, যা দেখবেন কত লোক দাঁড়ায় দিছে এভরিডে। আমার মনে হয় নিশ্চয়ই শাহজালাল বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে এই ছেলেটার একটা বিচার করেন। কি নিরাপত্তাহীনতা আছে নীলা সূর্য এবং আপনাদের কি বিষয়টা আপা নীলা চৌধুরী বড় আপা দেশের বাইরে আছেন, উনি খুব শিগগিরই আসতেছেন। কিন্তু আমি চাই আসার সাথে সাথে, এটা তো আপনারা সবাই বুঝতেছেন, উনার এতদিনের ত্যাগের ফসল, নিশ্চয়ই উনাকে অ্যাটাক করা হবে, হামলা করা হবে। আগেও অনেকবার হুমকির মুখে উনি পড়ছেন। হ্যাঁ, উনাকে যেন একটু খেয়াল করেন আমাদের সরকার মহোদয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন বলে দেন। জি জি, ধন্যবাদ সব চ্যানেলকে, সব মিডিয়াকে। আপনাদের সব ভালো হোক, মঙ্গল হোক। আসসালামু আলাইকুম।